খুব অল্প দিনের মধ্যেই কি আপনার স্মার্টফোন খারাপ হয়ে যাচ্ছে? নতুন ফোন কেনার পর 6 মাস, 1 বছর বা খুব বেশি হলে 1.5 বছর পর আবার নতুন ফোন কিনতে হচ্ছে? কারণ সম্ভবত আপনি এই ভুলগুলি করছেন এবং সেই কারণেই আপনার ফোন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে একটা ফোন আপনি দীর্ঘ সময় চালাতে পারবেন। 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত চলতে পারে আপনার প্রিয় স্মার্টফোনটি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক কিভাবে আপনার স্মার্টফোনটা দীর্ঘদিন পর্যন্ত আপনি চালাতে পারবেন। ভিডিও শুরু করার আগেই আমি আপনাদের বলবো যে এই চ্যানেলটি যদি আপনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, প্রথম কথা যেটা বলার সেটা হচ্ছে এখন যারা ফোন ইউজ করেন তাদের মধ্যে 95-96% লোকের কাছে রয়েছে স্মার্টফোন। সেটা কেউ ইউজ করেন ফ্ল্যাগশিপ মডেল, কেউ বা বাজেটের মধ্যে, অনেকে আবার 10,000 টাকার নিচেও অনেক ভালো ভালো ফোন আছে সেগুলো ব্যবহার করেন। আপনি যদি না জানেন যে 10,000 টাকার নিচে কোন কোন ভালো ফোন আছে, তাহলে এই চ্যানেলে আমি অলরেডি আপলোড করেছি বেস্ট মোবাইল যেগুলি 10,000 টাকার নিচে, আপনি সেই ভিডিওটা দেখতেও পারেন। এরপর আসা যাক যে স্মার্টফোন কারা সাধারণত চেঞ্জ করে। মূলত যারা খুব ঘন ঘন স্মার্টফোন চেঞ্জ করেন, হয় তারা স্মার্টফোনের নতুন নতুন টেকনোলজি ইউজ করতে পছন্দ করেন, বা এমন হয়তো অনেকে আছেন যারা কাজের প্রয়োজনে নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্মার্টফোন চেঞ্জ করেন। কিন্তু অনেকেই আছেন যারা সাধারণত ফোন করার জন্য বা হোয়াটসঅ্যাপ, একটু গেম খেলা বা খুব বেশি হলে ইউটিউব ভিডিও, সিম্পল কয়েকটি কাজের জন্য স্মার্টফোন কেনেন। তাদের ক্ষেত্রে কিন্তু বারবার স্মার্টফোন চেঞ্জ করা কিন্তু খুব একটা পসিবল না, কারণ এখন প্রত্যেকটা মডেলের দাম বাড়ছে এবং এটা টাকা পয়সারও অনেকটা খরচ। সেই কারণে একটা ফোন কেনার পর অন্তত পক্ষে 3 থেকে 4 বছর যদি চালানো যায় তাহলে মনে করা হয় যে হ্যাঁ, ফোনটা ঠিকঠাকভাবে চললো, আপনি তারপর চেঞ্জ করতেই পারেন। কারণ তারপর প্রত্যেকটা মডেলেরই ওএস আপডেট আসে। অনেক সময় হয় কি পুরোনো মডেলগুলো সাপোর্ট করে না, তখন আপনি চেঞ্জ করতেই পারেন। কিন্তু নতুন একটা ফোন কিনলে সেই ফোনটি আপনি দেখলেন মাত্র 1 বছর ইউজ করেছেন বা 1.5 বছর ইউজ করেছেন, কিন্তু তার মধ্যে হয়তো ফোনটিকে আপনাকে চেঞ্জ করতে হবে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু এই সমস্যা কেন আসছে, কী কারণে মাত্র 1.5 বছরের মধ্যে আপনাকে নতুন মডেল নিতে হচ্ছে? চলুন দেখে নিন এই ভিডিওতে যে কীভাবে আপনি যদি ফোনটাকে ইউজ করেন আপনার ফোনটা অন্তত পক্ষে 3 বছর, 4 বছর বা তারও বেশি সময় চলতে পারে। প্রথমত আমি বলবো যে আপনি একটা ফোন কেনার পর মনস্থির করে নিন যে আপনি সেই ফোনটাকে দীর্ঘ সময় চালাবেন। কারণ দেখুন, প্রত্যেকের তো আর্থিক অবস্থা সমান নয়। আপনি যখন একটা ফোন কিনছেন তখন ভেবে নিন যে আপনি এই ফোনটি দীর্ঘ সময় চালাবেন। কারণ আপনি হয়তো প্রথমেই ভেবে নিলেন যে এই ফোনটি আমি 6 মাস ইউজ করব বা 1 বছর ইউজ করব। হয়তো দেখা গেল যে 6 মাস পর এমন একটা মডেল এলো তার দাম অনেকটা বেড়ে গেছে, সেই সময় আপনার কাছে আর্থিক পরিস্থিতি নাও তৈরি হতে পারে ফোনটি কেনার জন্য। সেই কারণে প্রথমেই মনস্থির করে নিন যে আপনি যে ফোনটা কিনছেন এখন, সেই ফোনটি আপনি দীর্ঘ সময় ইউজ করবেন। তাহলেই কিন্তু আপনি ফোনটিকে দীর্ঘ সময় ইউজ করতে পারবেন এবং অত্যন্ত যত্ন করে ফোনটাকে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত, স্মার্টফোন কেনার পরেই অবশ্যই ব্যাক কভার ইউজ করুন এবং ওপরে কোনো একটা প্রোটেক্টর ইউজ করুন। কেন বলুন তো? কারণ আমরা তো বিভিন্ন সময় বিভিন্নভাবে রাস্তা যাতায়াত করি। অনেক সময় হয় কি হাত থেকে ফোনটা পড়ে গেল, সেই সময় কিন্তু ফোনটা ড্যামেজ হতে পারে, ফোনটা স্ক্রিন ক্র্যাক হতে পারে, তখন কিন্তু আপনাকে নতুন ফোন কিনতে হবে। যদি আপনার কাছে স্ক্রিন গার্ড থাকে বা ব্যাক কভার থাকে তাহলে কিন্তু ফোনটি পড়লেও ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। শুধু তাই নয়, একটি ফোনের হয়তো এক্সটার্নাল কোনো ক্ষতি হলো না, কিন্তু ফোনটি যখন আপনার হাত থেকে পড়লো বা হয়তো ফোনটির ওপরে জল পড়লো, ফোনের ভিতরে এমন বেশ কিছু কম্পোনেন্ট থাকে যেগুলি কিন্তু খুব অল্প আঘাতেই ড্যামেজ হতে পারে। সেই কারণে যখনই ফোন কিনছেন সঙ্গে সঙ্গে চেষ্টা করুন যে সেই ফোনটিতে একটা কোনো কভার ইউজ করা, ব্যাক কভার, স্ক্রিন প্রোটেক্টর আপনি প্রথমেই যদি লাগিয়ে নেন তাহলে কিন্তু ফোনটি যদি হাত থেকেও পড়ে বা অল্প কিছু জলেও পড়লো তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে
এখন তো ম্যাক্সিমাম ফোনই ওয়াটার রেজিস্ট্যান্স, তাহলে কি তারপরেও ক্ষতি হতে পারে? দেখুন, সেটা ঠিকই প্রত্যেকটা কোম্পানি দিচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ইলেকট্রনিক্স জিনিস যে কোনো সময় কিন্তু জল পড়লেই খারাপ হতে পারে। সুতরাং আর যদি জল পড়ে খারাপ হয়, আপনার ফোন হয়তো ওয়ারেন্টির মধ্যে আছে, আপনি সার্ভিস সেন্টারে গেলেন, সেখানে একটা ফোনকে রাখলো 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, তখন কিন্তু আপনারই কাজে হ্যাম্পার হবে। সেই কারণে সবসময় পরামর্শ দেওয়া হয় যে ফোন যখন কিনছেন, কেনার সঙ্গে সঙ্গেই স্ক্রিন গার্ড এবং ব্যাক কভার অবশ্যই কিনে ইউজ করুন, এতে কিন্তু ফোন দীর্ঘ সময় চলবে। এটা তো গেল একটা খুব বেসিক বিষয় যে স্ক্রিন গার্ড লাগানো বা ব্যাক কভার ইউজ করা, কিন্তু এরপর কি করণীয়? ফোনটিকে অত্যন্ত যত্ন সহকারে আপনাকে ব্যবহার করতে হবে। কীরকম? ধরে নিন আপনি হয়তো এমন একটা জায়গায় আছেন বা এমন কিছু করছেন যেখানে ম্যাপ ইউজ করার দরকার নেই, আপনি ম্যাপটাকে অফ করে রাখুন। অথবা আপনার তো ব্লুটুথ ইউজ করার কোনো প্রয়োজন নেই, আপনার সাথে হয়তো কোনো রকম ব্লুটুথ ডিভাইস আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট নেই, তখন আপনি ব্লুটুথটা অফ করে রাখুন। এর কারণ কি? কারণ যখনই একটা ফোনের মধ্যে একাধিক অ্যাপ বা একাধিক কোনো টুলস আপনি ইউজ করবেন, তখন কিন্তু ফোনটা গরম হতে শুরু করবে, এবং ফোনের ভেতরে তো প্রসেসর থাকে, ও কিন্তু প্রসেসরটা গরম হবে এবং সবসময় নিজের মতো করে ডেটা প্রসেস করবে ওই প্রসেসর। ফলে কী হয়, ফোনটার উপর একটা চাপ পড়বে, আপনার ফোন কিন্তু খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণে যখন আপনি ফোন ইউজ করছেন এবং যদি আপনার সেই সময় ব্লুটুথ, ম্যাপ এই ধরনের টুলসগুলো ইউজ করার প্রয়োজন না হয়, তাহলে কিন্তু এই টুলসগুলো আপনি অফ করে রাখুন। এটাতে আপনার ফোনই ভালো থাকবে, ফোন সবসময় ঠান্ডা থাকবে এবং ফোনের মধ্যে যে প্রসেসর আছে তার উপর চাপ পড়বে না, ফোন খুব একটা গরম হবে না এবং দীর্ঘ সময় পর্যন্ত আপনি সেই ফোনটা ব্যবহার করতে পারবেন। অনেকেই আছেন ফোনের মধ্যে প্রচুর অ্যাপ ইনস্টল করে রাখেন, অথচ সেই অ্যাপগুলোর মধ্যে যদি দেখা যায় যে 10% 20% অ্যাপ কোনো দিনই তিনি ইউজ করেননি, অথচ ফোনের মধ্যে কিন্তু ইনস্টল আছে। এইটা কিন্তু প্রচণ্ড সমস্যা করে ফোনের, কারণ ফোনের জায়গা একটা বড় জায়গা দখল করে নেয়, এবং শুধু তাই নয়, ওই অ্যাপগুলো হয়তো অটোমেটিক আপডেটেড অপশানটা অন করা আছে, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফোনটিকে যখনই আপনি ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করছেন, তখনই ওই অ্যাপগুলো নিজে থেকেই আপডেট হতে শুরু করবে। এতে কি হচ্ছে না, ফোনের মধ্যে যে জায়গা আছে সেই জায়গাটা তো নষ্ট হচ্ছে, কারণ আপডেটের পরই কিছুটা করে জায়গা বাড়তে থাকে প্রত্যেকটা অ্যাপের। তো সেক্ষেত্রে কি হবে, ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে সেই স্টোরেজ কমতে থাকবে এবং ফোনটা কিন্তু বারবার ল্যাগিং হবে, ফোনটা হ্যাং করবে। ফোনের মধ্যে যখনই বিভিন্ন কিছু কাজ করবেন তখনই ফোনটা স্লো হবে, তখন আপনার কি মনে হবে যে এই ফোনটা আর কাজ করছে না, অথচ ফোনটা কিন্তু সঠিক আছে। কিছু উল্টোপাল্টা অ্যাপ, যেগুলো আনইউজড অ্যাপ, যে অ্যাপগুলো রাখার কোনো প্রয়োজন হয় না, সেই অ্যাপগুলো রয়েছে বলে আপনার ফোন স্লো হচ্ছে, আপনার ফোন হ্যাং করছে। সেই কারণে এই ধরনের অ্যাপ যদি আপনার ফোনে থাকে, তাহলে এই অ্যাপগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি ডিলিট করে দিন। যদি ডিলিট না হয়, তাহলে সেখানে একটা অপশান আছে, ফোর্স স্টপ বলে একটা অপশান আছে, আপনি সেটাও করতে পারেন। কিছু কিছু অ্যাপ এমন আছে যেগুলো একদম আনইনস্টল করা যায় না বা ডিলিটও করা যায় না, সেক্ষেত্রে আপনারা কিন্তু ফোর্স স্টপ করে দিতে পারেন। এতে কিন্তু আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ কিছুটা হলেও বাড়বে এবং ফোন ল্যাগিং, ফোন হ্যাং করা এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। যদি আপনি আপনার ফোনটাকে দীর্ঘ সময় ইউজ করতে চান, একটা লং টাইম, 3 বছর ইউজ করবেন, 4 বছর ইউজ করবেন, কারণ দেখুন প্রত্যেকের পক্ষে তো প্রত্যেক বছর ফোন কেনা সম্ভব নয়, কারণ তার মধ্যে একটা টাকার ব্যাপার থাকে। হয়তো আপনি এখন একটা ফোন কিনলেন 10,000 টাকায়, সেই ফোনটায় যখন 2 বছর 3 বছর পর বা বেশি নয় 1 থেকে 1.5 বছর পর যখন আপনি কিনতে যাচ্ছেন, তখন দেখছেন তার মধ্যে কিছু টুলস, আরও কিছু টুলস ইনস্টল করে দিয়ে সেই ফোনটার দাম 3,000 4,000 টাকা বাড়িয়ে দিয়েছে। সুতরাং একটা ফোন কেনা যখন আপনি ইনভেস্ট করছেন, তখন সেই ফোনটাকে সঠিকভাবে ইউজ করতে হবে যাতে দীর্ঘ সময় চলে। যদি আপনার খুব প্রয়োজন হয় বা যদি ধরুন আপনি এমন কিছু কাজ করছেন যে ফোনটাকে চেঞ্জ করা প্রয়োজন, অথবা আপনার যদি শখ থাকে যে না নির্দিষ্ট সময় 1 বছর 6 মাস অন্তর অন্তর ফোন চেঞ্জ করব, তাহলে আপনি চেঞ্জ করতেই পারেন, সেটা কোনো বিষয় না। কিন্তু যদি আপনার না প্রয়োজন থাকে, আপনি যদি ভাবেন যে না স্মার্টফোনটা কিনেছি দীর্ঘ সময় চালাবো, তাহলে কিন্তু এই বিষয়টা মাথায় রাখুন। অব্যবহৃত বা আনইউজড অ্যাপ যেগুলো আপনার ফোনে আছে, আপনি চেক করে নিন আপনার অ্যাপ কি, কোন কোন অ্যাপ ফোনে আছে এবং কোন কোন অ্যাপ আপনি
ইউজ করেন, ফ্রিকোয়েন্টলি ইউজ করেন, বা কোন কোন অ্যাপ আপনি একদমই ইউজ করেন না, কিছু কিছু অ্যাপ হয়তো আপনি আছেন 2 মাস 3 মাস ইউজ করেন, সেই ধরনের অ্যাপগুলোকে আপনি রাখবেন কি রাখবেন না সেগুলো আপনি নিজে থেকে একটু ভেবে নিয়ে তারপর যদি ভাবেন যে না আপনার এই অ্যাপগুলো প্রয়োজন নেই, আনইনস্টল করে দিন, ডিলিট করে দিন। ফোনের ইন্টারনাল স্টোরেজ বাড়বে এবং ফোন ল্যাগিংয়ের সমস্যাও হবে না। একটা বিষয় জানা দরকার যে ফোন যদি আপনি দীর্ঘ সময় ইউজ করতে চান তাহলে কিন্তু ফোনের সিস্টেম সফটওয়্যার এবং আপনার ফোনে যে আপডেটগুলো আসছে বিভিন্ন অ্যাপসের সেগুলো কিন্তু আপডেট করার প্রয়োজন। অনেকেই আছেন ভাবেন যে না আপডেট করে কি হবে, আপডেট করে অনেক কিছু হবে, কারণ যখনই আপনার ফোনের সিস্টেম সফটওয়্যার আপডেট করা হচ্ছে বা কোনো অ্যাপ আপডেট করা হচ্ছে জানবেন সেই কোম্পানি থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল আপনার ফোন বা অ্যাপে পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, অনেক সময় সিকিউরিটি প্যাচও পাঠানো হয়। ফলে কি হয় যে আপনার ফোনে হয়তো কোনো থ্রেট ছিল, সেই থ্রেট থেকে মুক্ত হয়ে যাবে। আপনার ফোন যদি হ্যাক হয় বা আপনার ফোনে যদি ম্যালওয়্যার অ্যাটাক হয় তাহলে কিন্তু আপনার ফোনটা বেশি দিন চালাতে পারবেন না। ফোনের মধ্যে বিভিন্ন রকম ভুলভাল কাজকর্ম শুরু হয়ে যাবে, ফোন দেখবেন হ্যাং করছেন, বা ফোনটা দেখবেন আপনি কোনো কি প্রেস করছেন না, টাচ প্যানেলে আপনি কিছুই করছেন না, অথচ ফোন নিজে থেকেই টাচ হচ্ছে, নিজে থেকেই বিভিন্ন কাজকর্ম হচ্ছে। এগুলো কিন্তু একটা ম্যালওয়্যারের লক্ষণ। এই ধরনের যদি সমস্যা মুখোমুখি হন তাহলে কিন্তু অবশ্যই দেখে নিন প্রথমে যে আপনার ফোনের সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপগুলি আপডেট আছে কিনা। যদি আপনার ফোনের অ্যাপ না আপডেট থাকে তাহলে কিন্তু অতি দ্রুত আপডেট করে নিন এবং ফোনের যে সিস্টেম সফটওয়্যার আছে সেটাও কিন্তু আপডেট করে নিন। এই চ্যানেলেই আমি ইতিমধ্যে একটি আপলোড করেছি ভিডিও, যে আপনার ফোনকে হ্যাকারদের থেকে দূরে রাখবেন কিভাবে। সেই ভিডিওটা দেখে নিন, আপনারা জানতে পারবেন যে কি কি করলে আপনার ফোন হ্যাকার মুক্ত থাকবে, হ্যাকিংয়ের কোনো রকম ভয় থাকবে না। ভিডিওটা আপলোড করা আছে, আপনারা দেখে নিন। স্মার্টফোন যখন চার্জ দিচ্ছেন তখন কিন্তু বেশ কয়েকটা বিষয় মাথায় রাখবেন। প্রথমত, অনেকেই আছেন, আপনি অনেকেই আছেন রাতের বেলা সারা রাত আপনি হয়তো ফোন চার্জে বসিয়ে দিলেন। শুধু তাই নয়, হয়তো ফোনে হয়তো চার্জ আছে 100% আছে, তারপরেও প্লাগ ইন করা আছে আপনার চার্জিং সকেটে। এতে কিন্তু আপনার ফোনটা দিনের পর দিন তার হেলথ কন্ডিশন খারাপ হচ্ছে এবং ফোনটা কিন্তু আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না। ফোন কন্ডিশন খারাপ হচ্ছে বলতে ব্যাটারির হেলথ কিন্তু নষ্ট হতে পারে, কারণ যখনই আপনি দীর্ঘ সময় ধরে চার্জ দেবেন আপনার ফোনের ব্যাটারির ওপর তার প্রভাব পড়বে এবং যখনই দেখবেন 1 বছর 1.5 বছর পর দেখবেন ফোনের চার্জ বেশিক্ষণ থাকছে না, তখন আপনি কী ভাবেন যে ফোনটা ব্যাটারিটা ঠিকঠাক কাজ করছে না, ফোনটা চেঞ্জ করা দরকার। আপনি কিছুই না, আপনি গিয়ে ফোনটা চেঞ্জ করে নিলেন। অথচ আপনি যদি নির্দিষ্ট সময় ফোনটা চার্জ দিতেন তাহলে কিন্তু এই সমস্যা হতো না, আপনার ব্যাটারিটা খারাপ হতো না এবং আপনার এই ব্যাটারির যে সমস্যা তৈরি হতো না, আপনি দীর্ঘ সময় চালাতে পারতেন। সেই কারণে চেষ্টা করুন ফোনটি 80% পর্যন্ত চার্জ দেওয়া, তারপর আস্তে আস্তে যখন কমে যাবে আবার যখন 10 বা 20% আসবে তখন আবার আপনি চার্জে বসাবেন। কিন্তু দীর্ঘ সময় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বা সারা রাত ধরে যে চার্জ করার অনেকেরই অভ্যাস থাকে, সেই অভ্যাস যেন না থাকে এবং যদি থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা খারাপ হবে এবং খুব তাড়াতাড়ি ফোনটা চেঞ্জ করতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনি ফোনটা দীর্ঘ সময় চালাতে পারবেন, দীর্ঘদিন দীর্ঘ বছর পর্যন্ত চলবে। এই সাধারণ কয়েকটা বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোন অনেক দিন চালাতে পারবেন। 3 বছর তো মিনিমাম চলবেই, এমনকি আপনি 5 বছর পর্যন্ত চালাতে পারবেন। তবে হ্যাঁ, কিছু কিছু ফোনের বেশ কিছু ইন্টারনাল সমস্যা তৈরি হয়, যেগুলি আপনি হয়তো সব কিছু মেনে চলছেন তারপরেও এই বিভিন্ন সমস্যা তৈরি হলো, তখন কিন্তু আপনাকে ফোন চেঞ্জ করতেই হবে। অনেকেই আছেন যারা টেকনোলজি আপগ্রেডের জন্য ফোন চেঞ্জ করেন, তারা করতেই পারেন। তবে এই কয়েকটা বিষয় আপনি যদি মনে রাখেন তাহলে সাধারণভাবে বলা যায় যে ফোন আপনার অনেক দিন পর্যন্ত চলবে। তবে আপনি যদি নতুন ফোন কিনেও থাকেন তার জন্য আপনাকে কনগ্রাচুলেশনস। আপনি কি ফোন ইউজ করছেন অবশ্যই কমেন্টে জানান এবং কতদিন আপনার এই ফোনটা ইউজ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি আমি আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।